সুনামগঞ্জ সড়ক বাস পয়েন্ট, যেটা গত রবিবারে এখানে এই যে সরকারি জায়গার মধ্যে অবৈধ স্থাপনা ছিল এবং এই জায়গার মধ্যেও কিন্তু আরেক পক্ষ দাবি করছেন যে তাদের এখানে জায়গা রয়েছে এবং তাদের কাগজপত্র রয়েছে। সেই বিষয় নিয়ে কিছু কিছু উত্তেজনা ভাব রয়েছে, যার ফলে এখানে বিশ্বনাথের আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছেন। তারা আজকে এখানে এসেছেন কাগজপত্র নিয়ে, যাদের মালিকানা জায়গা আছে সেইগুলো বের করে দেওয়ার জন্য। তা আমরা আজকে লামাখাজি বিশ্বনাথ সুনামগঞ্জ সড়ক বাস পয়েন্ট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং যে মালগুলো তারা অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পর যে মালগুলো সরানো হচ্ছিল না সেগুলো এখন সরানো হচ্ছে। আপনারা দেখছেন আইন শৃঙ্খলা বাহিনী এখানে থেকেই কিন্তু তারা সরানোর চেষ্টা করছেন এবং জায়গাটি তাদেরকে বুঝিয়ে দেওয়ারও চেষ্টা করছেন। প্রিয় দর্শক, আপনারা ভিডিওগুলো শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এখানে আসলে ত্রিমুখী দাবি উঠেছে। এখানে আরেকটি দাবি উঠেছে সিএনজি অটোরিক্সা যারা এখানে চালান, প্রায় 700 শ্রমিক রয়েছেন, তাদেরও দাবি রয়েছে যে এখানে তারা বসছেন এবং তারা এখান থেকে এসছেন, পরিচালনা করছেন। এখানে যদি অন্য কেউ জায়গাটি নিতে চায় তাহলে তাদের মালিকানা কাগজ দেখিয়ে নিতে হবে এবং তারাও দাবি করছেন যে এটা তাদের মালিকানা জায়গা আমরা মানি, কিন্তু তারা আমাদেরকে কাগজ দেখানোর পরে এটা যোগ মাপ দিয়ে তারা নিয়ে নেব, সেটা আমাদের কোনো সমস্যা নেই। তো আসলে কাগজের উপরে কোনো কিছু নেই। কাগজ যদি সত্য বা কাগজ যদি ঠিক থাকে তাহলে এটাই বাস্তবতা যে কাগজ ছেড়ে তো আপনি যেতে পারবেন না, কাগজের বাইরেও যেতে পারবেন না, কাগজের বাইরে জোর করেও কোনো জায়গা দখল করা যাবে না। এখানে অনেকেই এটাকে ফলো করছেন, আপনারা দেখছেন যে অনেকেই দেখছেন এই বিষয়টি আসলে কখন কি হয়ে যায়, এভাবেই একটি ভাব রয়েছে। আমরা জানি যে জায়গা জমি যদি কাগজ থাকে, কাগজের উপরে আর কিছু থাকে না, কাগজটাই হচ্ছে সবার উপরে এবং কাগজ যা বলে তাই হবে। কাগজ কথা বলবে, কাগজের মাধ্যম দিয়ে কিন্তু জায়গা জমিন পাবে, কেউ জোর করে নিতে পারবে না। এবং যারা দাবি করছেন আজকে, যারা এখানে আইনের সহযোগিতা চেয়েছেন, আইনকে শ্রদ্ধা জানিয়ে আইনের সহযোগিতা চেয়েছেন, তারা আজকে তারা বলছেন যে আমাদের কাগজ আছে, আমরা কাগজ দিয়ে কাজ করছি। আমরা এখন দেখছি যে এই মালগুলো কিন্তু তারা গাড়ি করে নিয়ে যাচ্ছেন। হয়ে যাই তো বা সেটা হবো। হয় হয় আর কিছু কিছু উত্তেজনা চলছে। লামাকাজি বাসপয়েন্ট সুনামগঞ্জ সড়ক বিশ্বনাথ। এর আগেও কিন্তু এই যে আপনারা দেখছেন রাস্তার কাজ হচ্ছে, ড্রেনের কাজ, সেই সময় কিন্তু এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। পরবর্তীতে ড্রেনের কাজ শেষে আবার কিন্তু তারা এখানে দোকান বসিয়েছিল এবং তাদের দাবি হচ্ছে আমরা আমাদের পার্শ্ববর্তী বাড়ি এবং আমরা এই জায়গা বুক করে আসছি অনেক আগ থেকে, আমরা করব। কিন্তু সরকার তো সেটা চাচ্ছে না। সরকার বলছে যে অবৈধ স্থাপনা বা সরকারি জায়গা খালি করতে হবে এবং আজকে যারা আইনের সহযোগিতা নিয়েছেন, আইনকে শ্রদ্ধা জানিয়েছেন, তারা কিন্তু এখানে এখানে তাদের জায়গার কাগজ আছে, সেই কাগজের জায়গা কিন্তু যারা শ্রমিক আছেন তারা অথবা এখানে যারা ব্যবসা করেছেন তারা এটা ছাড়তে রাজি না বা ছাড়ছেন না। তারা বলছেন যে কাগজ আমাদেরকে দেখিয়ে এটা আপনারা নিতে হবে। হ্যালো।
আমি উপরে ওদের ব্যাংক করব না, ইসলামী ব্যাংক করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেটের বিশ্বনাথের এই যে লামাকাজি পয়েন্ট, যেটা আপনারা অনেকে কমেন্ট করছেন যে কোন জায়গায়। যারা নতুন আসছেন তাদের জন্য আমরা বলছি যে এটা প্রশাসনের নিয়ন্ত্রণে, কিন্তু প্রশাসন এখানে আসছে এবং প্রশাসন কাগজ হাতে নিয়ে বলছেন যে এটা সহযোগিতা করার জন্য, এবং প্রশাসন তাদেরকে কাগজও দেখার জন্য বলছেন। এবং যারা দাবি করছেন যে এখানে কাগজ দেখিয়ে নিতে হবে, তারা হচ্ছেন সিএনজি অটোরিক্সা শ্রমিকরা এবং এখানে যারা ব্যবসায়ী ছিলেন, যারা ব্যবসা করেছেন তারা। যাই হোক, যারা জায়গার দাবি করছে এবং তারা বলছেন কাগজ রয়েছে, এবং এখানকার যারা সিএনজি চালক বা এখানকার যারা ব্যবসায়ী ছিলেন, অস্থায়ীভাবে ব্যবসা করে আসছিলেন সিএমপির জায়গাতে বা আরেকজনের মালিকানা জায়গাতে, তারাও কিন্তু বলছেন যে ঠিক আছে, এটা জায়গা তাদের আছে, কিন্তু তারা যতটুকু পায় কাগজ দেখিয়ে নিতে হবে, এটা তারা বলছেন। তবে আসলে কাগজের মাধ্যমেই কিন্তু জানা যাবে যে আসলে কতটুকু কে পাচ্ছে কি পাচ্ছে না, এটা কাগজের মাধ্যমে জানা যাবে। আমাদের আজকের এই ভিডিওটি আপনারা শেয়ার করেন এবং শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। আপনারা পাশাপাশি দেখেন এখানকার চমৎকার পরিবেশ, গ্রামের পরিবেশ, সুনামগঞ্জ সড়কের যে সৌন্দর্য, যে রাস্তাটি চমৎকারভাবে করা হয়েছে সেই রাস্তা, এবং বাংলাদেশ সরকারও কিন্তু এখন রাস্তার উন্নয়ন করছেন, রাস্তার উন্নয়ন চলছে, এবং রাস্তা এবং প্রত্যেকটি পয়েন্টে যাতে কোনো ধরনের যানজট না হয় সেই দিক লক্ষ্য করেই কিন্তু এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ এবং রাস্তা বড়করণের কাজ চলছে। আপনারা দেখেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটকে কত সুন্দর করেছেন এবং সিলেটকে স্মার্ট সিটি হিসাবে ঘোষণা করেছেন। সিলেটের ফুটপাতে কোনো ধরনের ব্যবসা থাকতে পারবে না এবং চলছেও না চলার জন্যও তিনি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, বিভিন্ন নোটিশ দিচ্ছেন। তা আমরা আজকের এই ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনাদের মতামত কমেন্ট লিখবেন। আমরা সবসময় আইনকে শ্রদ্ধা জানাই, এবং যারা আজকে এই জায়গা তাদের নিজের জায়গা দাবি করছেন, তাদের কাগজও রয়েছে, তারাও কিন্তু আইনকে শ্রদ্ধা জানিয়ে প্রশাসন নিয়ে আইনের সহযোগিতা চেয়ে কিন্তু আজকে তাদের নিজের জায়গা বের করার চেষ্টা করছেন। এবং যারা জায়গা দিবেন তারাও কিন্তু অস্বীকার করছেন না, তারাও স্বীকার করছেন আপনার কাগজ বা মরিল দ্বারা এগুলো আপনি আপনার বন্টন করে নিতে হবে। যারা দাবি করছেন তারা কিন্তু এখানকার ব্যবসায়ী, এখানকার যাদের কাগজ রয়েছে তারা কিন্তু এখানে অনেক মার্কেটের মালিকও রয়েছেন, এই জায়গারও আশপাশের কিছু জায়গার মালিকও রয়েছেন তারা। যাই হোক, ধন্যবাদ জানাই। তারা নিজেরা ঝামেলা সৃষ্টি না করে, যদি তারা নিজে থেকে আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া এখানে আসতেন তাহলে হয়তো বা অনেকটা ঝামেলা হতো বা অনেকটা প্রবলেম হতো, কিন্তু সেই দিক থেকে তারা না গিয়ে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিচ্ছেন, পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে তাদের পাওনা জায়গাটা তারা বুঝে নিতে চান। তাদেরকে আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা দাবি রাখবো এখানে সিএনজি চালক যারা রয়েছেন তাদের যে দাবি রয়েছে, এবং এখানকার অস্থায়ী ব্যবসায়ী যারা আছেন, যারা বলছেন যে এই জায়গা তাদের না, তারাও কিন্তু আসলে সরকারি জায়গাতে কখনো স্থায়ীভাবে ব্যবসা করা যায় না, সেটাও বুঝতে হবে। এবং আইনের ভিতরে থেকে, কাগজের ঊর্ধ্বে কিছু না, কাগজের ভিতরেই কিন্তু কথা বলতে হবে।
উত্তেজনা বিরাজ করছে লামাখাজি পয়েন্ট। প্রিয় দর্শক, আসুন আমাদের সাথে, আমরা দেখছি এখানে কিছু কিছু উত্তেজনা বিরাজ করছে এবং জনপ্রতিনিধিরা আসছেন একের পর এক। আমি না উনি সার্ভে নিয়ে আসুন, উনি সার্ভে নিয়ে আসা উনার 1.65 যদি আগলাইতে বাধা আপত্তি করে আমরা উনার পক্ষে মুখস্থ কথা বাড়ি থেকে নিয়ে যাই কথা বলি আমরা কিছু বুঝি। আমি বাড়িতে 5 মিনিট সময় দিলাম, আমার 5টা মিনিট সময় দিলাম। আপনি সতর্কে দেখবা, আপনি সরকারি কর্মকর্তা চ্যালেঞ্জ করলাম 1.65 টাকা তার কেন নয়, আমি চ্যালেঞ্জ করলাম 1.65 টাকা তার কেন নয়। উনার কাগজ নিয়ে আসুন, উনার 1.65 যদি জবরদখল হয়ে থাকে এইখানে উনি মামলা করবে, পুলিশ আসবে, আসামি অ্যারেস্ট করবে। কিন্তু এই ধরনের অর্ডার ছাড়া আমাদের এই নিরীহ মানুষের উপর নির্যাতন চলবে। গরিব মানুষ এখানে ফুটপাতে বইয়া বসতে হবে। আমার আলাপ এইটাই, তার ন্যায্য জায়গা, আমার ডিসকন্ট্রোল জায়গা 1.60 পয়েন্ট পাইতে যদি কোনো বাধা যদি আমরা উনার পক্ষে অবস্থান করবো, উনার দাদা আমার কথা শুনেন প্লিজ আমার কথাটা শুনেন। না 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 এইখানে তো আমরা বিশৃঙ্খলা ঘটাই নাই। আমাদের কথা হচ্ছে এটা উনার ন্যায্য জায়গা, ডিসকন্ট্রোল জায়গা 1.65 পয়েন্ট জায়গা এখানে আছে। উনি একজন সার্ভে নিয়ে আসা, প্রাইভেট একজন সার্ভে নিয়ে আসা। উনার যদি দাদা আমি বুঝাই নাই 1.65 তার টাকা না, তার টাকা না, এটা আমরা কোন বুঝা। আমি 1.65 টাকা কুনালো তার আমি বুঝাইয়া দেই। ডকুমেন্ট আমার মুখের কথা নাই, আমার মুখের কথা হইলে 7 বার আমার বান্ধা বিটুন জন্য। আর যদি সরকারি ডকুমেন্টে তার ডকুমেন্ট যদি প্রমাণ করে কুনালো টাকা তাহলে মাইনা নিব প্রশাসনে, এলাকার মাঝে কাগজ ছাড়া তো 1.65 টাকা 16 ফুট প্রস্থ, 2 লম্বা 45 ফুট, 1.65 টাকায় সংযোগ রাস্তা আনছে দিস তার জন্য 1.65 টাকা নাই। পুরো অবস্থা তো সম্ভব না দাদা, কাগজ না দেখে গিয়া লক্ষিত করে কাগজ এইখানে সার্ভেয়ার আসবে, সিএনবি এইখানে সরকারি সার্ভেয়ার আসবে। 1.65 ফুটে যাতায়াতের জন্য 45 ফুট, 45 ফুট। তাইলে এইখানে সে ভাঙচুর করবে, তার নিজের জায়গা আগে আগলাইব, এরপরে তার জায়গাতে সিএনবি করছে। পড়াই তো রাইতে মাল আমরা অনুরোধ কোনো দূরে মিনতি আপনাদের কাছে, আমাদের গরিবদের পেটে লাথি মারবেন না আপনারা। না না, তার যদি ডকুমেন্টারি 1 ইঞ্চি জায়গা থাকে, এইটা এই এলাকার আমরা এখানে আছি, 1 ইঞ্চি জায়গা রাখতে পারবে না। কাগজটা নিয়ে আসুন। কাগজটা নিয়ে আসো কেউনি, আমার কাছে দিও কাগজ।
উনি সাবেক মেম্বার, আমরা যে কথাগুলো বলছি যদি অযৌক্তিক করে থাকি, রফিক ভাই যদি আমাদেরকে একবার বলে যে এটা অযৌক্তিক কথা, আমরা এখান থেকে সবাই চলে যাবো। আমরা দিব, আপনার পুলিশ কাগজ তো তার আছে, সে তো আর এমনি এমনি আইছে না। কাগজ চালুক না। আমি তো তার কাগজ কি তখন জানতে বাইরের দামে তুই বলে এই উপরে উঠি না, এই খালি গাড়াত গাড়াত। এই দেখাই না মুরব্বী আছে এখানে আপনারা আরে কষ্ট করার কোনো মানেই তো আমরা দেখি তার জায়গাটা তো প্রমাণ করতে হইব তার, আমি কইব তার নাই, তার জায়গাটা কাগজে বইব না। এই যে তুমি কই এইবার উঠো কোনে, এইবার উঠো কোনে, এইবার উঠো কোনে। ওই চাচা চাচা ভাই বন্ধ করো, বন্ধ করো, সব শান্তি। আমরা যখন পারি না তখন আমাদের শুধু আইন দেখাইছে, ওইখানে কি কোনো এখানে কি কোর্টের কোনো আদেশ আছে? দেখো অবস্থা, দেখো ডাকতে বেটু দাদা ভাই একটু করো। যাই হোক, উত্তেজনা চলছে এবং এখানে জনপ্রতিনিধি যারা আছেন তারাও বলছেন যে এটা আমরা কাগজের মাধ্যমে তাদের জায়গায় যদি পেয়ে থাকি তাদেরকে আমরা সমঝিয়ে দিব, এবং এখানে যারা স্থায়ী লোক যারা এখানে দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসছেন তাদেরও একটি দাবি রয়েছে, এবং এখানে সিএনজি চালকরা তাদেরও একটি দাবি রয়েছে এই লামাকাজি বাস পয়েন্ট বিশ্বনাথ নিয়ে। এখানে আমরা আপনাদেরকে ভিডিওটি উপস্থাপন করছি এখানে কীভাবে কথাবার্তা চলছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছেন তাদের সাথে। জনপ্রতিনিধিরা যে কথাগুলো বলছেন সেগুলো আসলে কতটুকু যুক্তিসঙ্গত আছে সেটা আপনারা একটু মাথায় রাখলেই চলবে। এবং যারা আজকে এখানে জায়গা তাদের জায়গা দাবি করছেন তারাও কিন্তু হয়তো অনেকেই এখানে ব্যবসা করেন, এবং যারা দাবি করছেন তারাও বলছেন যে তাদের কাগজের জায়গা রয়েছে এই জায়গায়। আসলে কোনটা সত্য সেটা কাগজের মাধ্যমেই জানা যাবে। আমরা সম্পত্তি আমরা তারে দেওয়ার পরে যদি তোমার
আমরা দোকানের দরকার নাই রে বাবা, বকল তুলা নেই সারা কোথায় গেলাম আপনি আমার টাকা ভিডিও কাটা টাকা আমি যাকে না 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 এক নম্বর তারা গাই এখানে বক্তব্য না ওই লেগে জায়গা তফসিল আপনি এক নম্বরটা করুন তারপরে তারপরে করুন সিলেট সুনামগঞ্জ ঢাকা রাস্তা উত্তরে দক্ষিণে সিলেট সুনামগঞ্জ দক্ষিণে আমিরা নিগম ওটা ওলিগা টাওয়ার টাওয়ার কি বাদে কিটা পূর্বে আমার ওলিগা উসাই তাই স্যার আর বাদে কিটা তাইনোর বাড়ির রাস্তা ঠিক আছে 100 জায়গা আছে আছে তাহলে আমি ও 100 কুনানো আপনি কোকে বলে এই 100 কুনানো না ইয়ে শত চুয়ার দিকে টাকা রাইট চুয়ার দলিল যে দলিল দাতা এবং গ্রহীতা উভয় পক্ষে তার সুবিধা অসুবিধা বুঝবে একটা চুয়ার দলিল বিষয় না সুয়াতে তো লিগা সাইড দিছে আমার এখানে 100 জায়গা আছে এখানে তো 100 জায়গা থাকতে পারে এটা আমরা অস্বীকার আমরাও কথা কই যে 100 জায়গা যদি ও বিল্ডিং এর লগে লাগাইতে যে এখানে না না 100 টাকা মেয়ের দেখিয়া মেয়ের পিছিয়ে 100 টাকা রে না তার খুশি বানাই এটা আগলাইয়া দিতে বাজাবে ও হ্যাঁ ই খেয়ে আমরা দিই আচ্ছা ওই এগুলো তোমার আসল ভাই এবলাই লাগা আমার জায়গা 100 টাকা আছে এখানে এখানে কিটা কইছে কতখান জায়গার উপরে দিয়া আমার জায়গা যাওয়ার লাগি তারা দিছে আমার নিয়েছে পয়েন্ট 65 যে জায়গা ইচিন কোন গেছে ইচিন তুলি ওখান যেখান থেকে যেখান দিয়ে আটি আমার জায়গা দিতা মানে 1.65 শত জায়গা কোথা ইচিন কি দাই আসতো না রাস্তা নিতে না আমার সিপা গল্লিটা দিয়ে আমার জায়গা দিলাম কিন্তু সারা অপশন দিতে না আমার জায়গা দিলাম খালি দিন উঠে আর বিয়ার পক্ষে বিয়ার পক্ষে মানে আমি আশা করবো যদি আগে মতো বিয়ে আছে আরো বুঝতো বারো ফুট প্রস্ত মুম্বাই শুধু কথা কেমন একটা কথা ই 12 ফুট তারা নিতে কোনো আপত্তি নাই আমার জায়গা দিছেন আমরা বাদ দেও না যাই বাদ দেও না আমার বাবা তোমার বাদ ওটা কেন আমার জায়গা বাদ দেও তোমার ইনো টাকা আগে ছোট তুমি নিয়ে জানছো বাবা 12 ফুট টাকা বাবা বলতা এখান কোনো হয় দিন টাকা জোলা সই দাদা আসুন প্রশাসন কেন তোমার দাদা কেউ আপত্তি করে এটা আমরা তুমি পক্ষে মাথা বলবো না লাগতো আপত্তি করতো তুমি মাথা লাগতো আমরা দিব তুমি মাথা রাখলে আমরা মাথা আমরা আগলে দিব তোমার জায়গা আগলা ঠিক আছে সরকারে দিবারে দিছে আমি তোমার জায়গা তুমি পাইবে বিয়াজ বাইরে কইছি আমি আমার জায়গা কইলা আমার জায়গা যেখান আছে ওখানেও আমি আগলাই আমার জায়গা কই তার বাদে লেগে 12 ফুট যেখান কইয়া সিএমডির জায়গা আমি আমার একটা আইডিয়া কইরা বইলাম
আমজাদ চাচা আচ্ছা আমি বইতাম না সিএনপির জায়গা আমি বইতাম না আমি আমজাদ চাচারে আনি না চাচা যেখানে কইবা তুমি ওখান থেকে তোমার শুরু হয়েছে এর বাধা তুমি আর বাড়িতে একটা না ওখানে যে গাড়িয়া দিবা এর বারে আমি বাড়িতে ওখান শুধু আমার জায়গাতে বাড়ি বেড়টা আমি তোমার জায়গায় কি জায়গাটা আমার মেজাজ করতে ওখানে লাগে আমার কত আমার কত লাগে ওখানে তুমি মেহমান দুইব না মেয়াদ চারের কাছে আছে না না আমার কত লাগে ভাই আমার জায়গা ফসল ভাই এখন যেহেতু সিএনজি সারা জায়গা ভাঙি কেন খালি করাই আমার যে জায়গা আছে আমার জায়গাটা আমি খাম ধরাই ঠিক আছে নি আমি তো সিএনজি জায়গা ধরাই বাদে তো খা আচ্ছা ঠিক আছে আমার জায়গা আগে আগলাই তোমার জায়গা আগলাইবার লাগে কেন খালি করতে হইব না খালি না করে আমি আগলাই না 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 আমি আর সুন্দর করে বইলাম তুমি সরকার কাছে টাকা 5-40 ফুট লম্বা কোনবা দিন দাও আমরা উড়ে দিলাম শুনো আমরা উড়ে তোমার দিলাম তোমার 12 ফুট দুই মারো আর অন্যদের তুমি কইরা তোমার 100 টাকা 200 টাকা 800 টাকা বাবা কত টাকা টাকা আমি দিয়া সাথে আমরা তাহলে সাথে দিনে এই মিনিট আমরা কি আমার জায়গা আছে প্লাস আমি নিজে আছি তার বাদে হয়তো টাকার খেলতা ঠিক আছে আবার তো আমার জায়গা সিএনজি তখন থাকে যে সময় মাফিয়া আমার থাকবো কিন্তু আমি লিয়া বলবো না আমি আমি সিএনজি জায়গা আমি তোমার আমরা আসলে একবারে বিরোধ নিষ্পত্তির সাথে বিরোধ নিষ্পত্তির সাথে আমরা এখানে 60 লক্ষ টাকা ধরতে নাই জায়গায় কেন 3-4 জন দোকানদার আমার কোনো বাড়া দেয় না তার নিজের দোকানদারে বুঝে হাড়ি বাড়া দেয় আমরা একটু থাকবো না আমরা চাই 100 টাকা থেকে থাকি তুমি যদি আর 12 ফুট আমার কথা 12 ফুট টাকা যদি তুমি আইনা ওই থেকে দিই ইকসাইন আগলাইয়া দিছো তোমার কাছে আগলাইয়া আমরা দিই তখন তো আমরা দিই এখন আমি কই তোমার কথা তোমার বক্তব্যের চেষ্টা আমি করি তুমি যেটা চাইতে জায়গা খালি করি তোমার জায়গা কাম করতে তোমার জায়গাটা আগে মেজারমেন্ট করো মেজারমেন্ট করতে না জায়গাটাইতে সমস্যা হয় আমরা কেন যাই হোক জনপ্রতিনিধি এলাকার সামাজিক নেতৃবৃন্দ সবাই কিন্তু এখানে সুন্দর সুস্থ সমাধান চাচ্ছেন এবং তারা সবাই বসে এটা দেখার জন্য বলছেন আর যারা দাবি করছেন তারা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাচ্ছেন এই হলো আজকে লামাগাজী বাস পয়েন্টের বিষয় এখান থেকে আমরা আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে এখানকার বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কি একটু উত্তেজনা বিরাজ করছে এই সিলেটের বিশ্বনাথের লামাগাজী বাস পয়েন্টে। তো প্রিয় দর্শক শ্রোতা এখানে আমরা ইতিমধ্যে দেখলাম দুজন জনপ্রতিনিধি আসছেন আরাম মেম্বার প্যানেল চেয়ারম্যান এবং এখানে ফয়সল মেম্বারও এখানে উপস্থিত হয়েছেন এবং কথা বলছেন যারা জায়গা দাবি করছেন মালিক দাবি করছেন তাদের সাথে এবং তাদেরকে বলছেন প্রশাসনকেও তারা শ্রদ্ধা জানিয়ে বলছেন যে এটা বসে যেন সুন্দরভাবে এটা তাদেরকে দেওয়া হয়। তো প্রিয় দর্শক আসলে এখানে কাগজই বলবে আসলে কার জায়গা কোনটি এবং কাগজের উপরে কেউ যেতে পারবেন না এবং সরকারি যে জায়গাটা আছে সরকারি জায়গাতে কাগজের মালিক যিনি তিনিও কিন্তু সরকারি জায়গা দাবি করছেন না তো কাগজে যে সেই দাবিগুলো করছেন। আমরা আজকের এই যে দুটি ভিডিও দিয়েছি দুটি ভিডিও আপনারা দেখে এখানে আপনাদের মতামত কমেন্ট লিখবেন। আমরা ধন্যবাদ জানাই যারা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিচ্ছেন এবং যারা কথা বলছেন প্রত্যেকের মধ্যেই কিন্তু তাদের নীতি নিয়ম রয়েছে এবং তাদের মধ্যে হয়তোবা একটি সমাধান আসবে আমরা সেই বিশ্বাস করছি। যিনি জায়গা পাবেন ওনাকেও হয়তো ওনার জায়গা সমঝিয়ে দেওয়া হবে এবং তারা দিতে প্রস্তুত এবং আইন শৃঙ্খলাকেও সম্মান জানাচ্ছেন যারা এখানকার জনপ্রতিনিধি রয়েছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ রাখুন আর সবসময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো উপভোগ করুন। আল্লাহ হাফেজ।